হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা যে সার্কিটটা করেছিলাম তো তারপর থেকে আমরা আরও কিছু সার্কিট করব। তো নেক্সট দেখো এই সার্কিটটা কিভাবে হবে হলো। প্রত্যেকটা ধরো 4 ওহম করে। তাহলে বলো এ এবং বি এই দুটো পয়েন্টের মধ্যে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে। তো দেখো এইটা আর এইটা হচ্ছে প্যারালালে রয়েছে। মনে রাখবে যদি দুটোই ইকুয়াল ভ্যালু বা সমমানের হয় তাহলে অর্ধেক হয়ে যায়। তাহলে এই দুটোর পরিবর্তে আমরা একটা 2 ওহম ইউজ করতে পারি, আর এই দুটোর পরিবর্তে এই দুটোও প্যারালাল রয়েছে, এই দুটো হচ্ছে প্যারালাল বা সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে এই দুটো করলে এখানে একটা 2 লাগিয়ে দিতে পারি। তাহলে এই দুটোর পরিবর্তে একটা 2 লাগিয়ে দিলাম, আর এই দুটোর পরিবর্তে একটা 2 লাগিয়ে দিলাম। তাহলে এখন এ আর বি এর মধ্যে এই দুটো কী কম্বিনেশনে রয়েছে? সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায় রয়েছে। তাহলে টোটাল অ্যান্সারটা হচ্ছে, ফাইনাল অ্যান্সারটা হচ্ছে আমাদের 4 ওহম। 2 + 2 মানে হচ্ছে 4 ওহম। তাহলে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে 4 ওহম। নেক্সট তোমরা বলো এই সার্কিটটা কত হবে। এটা হচ্ছে 6 ওহম, এইটা হচ্ছে 6 ওহম, এইটা হচ্ছে 6 ওহম, এইটা 18 ওহম, এটা 18 ওহম, এইটা হচ্ছে 18 ওহম, আর এই মাঝের রেজিস্ট্যান্সটা হচ্ছে 2 ওহম। এবার তোমরা বলো এই দুটো পয়েন্ট এ এবং বি এর মধ্যে তুল্যরোধ কত। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই তিনটে প্রথমে দেখো প্যারালাল রয়েছে, এই তিনটে প্যারালাল রয়েছে, তাহলে এই তিনটে প্যারালাল আগে বের করে নিই। তাহলে 6, 6 আর 6 প্যারালালে করলে কত হবে, এরকম করেও করতে পারো 1/8 সমান 1/6, 1/6, 1/6। তাহলে 3/6, তার মানে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 ওহম। তাহলে এই তিনটের পরিবর্তে 2 ওহম, আর এই তিনটের পরিবর্তে কত হয়ে যাবে, 18/3 মানে হচ্ছে 6 ওহম। তোমরা এরকম করে 1/r বসিয়েও করতে পারো এটা, তাহলে এটা তোমার 6 ওহম বেরোবে। তাহলে এই তিনটের পরিবর্তে আমরা ইউজ করতে পারি 2 ওহম, আর এই তিনটের পরিবর্তে আমরা ইউজ করতে পারি 6 ওহম। তাহলে এখন সার্কিটটা কীরকম হয়ে যাবে, এখন সার্কিটটা হয়ে যাচ্ছে তোমাদের এখানে একটা 2 ওহম, এখানে একটা 2 ওহম, আর এখানে একটা 6 ওহম। তাহলে এ আর বি এর মধ্যে তুল্য রোধ হয়ে যাচ্ছে, তিনটে সিরিজে আছে 2 + 2 + 6, তাহলে 6 2 8 আর 8 2 10 ওহম। তাহলে এটা রাইট অ্যান্সার হবে 10 ওহম। এবার একটু ডিফারেন্ট সার্কিট দিই, ধরো এইটা বলো এই সার্কিটটা কী হবে।